হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি রেডি হচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে সব কাজিনরা এবং মামা মামিদেরকে নিয়ে আজকে আমরা সবাই বাহিরে যাব খেতে। তো এখন হচ্ছে আমাকে বলা হয়েছে 8:30টার মধ্যে রেস্টুরেন্টে থাকতে। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছিলাম, আর এই যে একটু হাইলাইটার দিচ্ছিলাম। হাইলাইটার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে হাইলাইটার ইউজ করতে। আপনারা যদি আমার ভিডিওগুলো বা ছবিগুলো ফলো করে থাকেন ফেসবুক থেকে, তখন দেখবেন যে বেশিরভাগই আমি হাইলাইটারটা অনেক বেশি ইউজ করি। সেটা আমার কাছে অনেক ভালো লাগে হাইলাইটার ইউজ করতে। তো আজকে হচ্ছে লাডিডার রেস্টুরেন্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে কলেজ রোড। নিশ্চয়ই এই সবাই জানেন বা চিনেন এই রেস্টুরেন্টটা। তো সেখানে হচ্ছে কিছু কম্বো রাখা হয়েছে, তো আজকে আমরা সেটাই খাবো। তো এই তো আমি বোরকা পরে নিলাম অফ ক্যামেরায়, এবং এখন হচ্ছে আমি হিজাবটা পরে নিচ্ছি। হিজাব বা ওড়না যেটাই বলেন, সেটাই আমি পরে নিচ্ছিলাম এবং রেডি হয়ে যাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে আমার নাকি যেতে যেতে লেট হয়ে যায়, ওরা সবাই নাকি আগে আগে এসে পড়ে, কিন্তু দেখলাম যে না, আমি ওরা এসে পড়েছে তখনই আমি গিয়ে পৌঁছেছি। তো যাই হোক, এরপরে আমি নিকাবটা পরে একদম বাসা থেকে বের হয়ে যাব। এখন আমি দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না, একটু দেখলাম। তো এরপরে এই যে দেখেন, আমি কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। আর ওই যে বললাম যে এটা হচ্ছে কলেজ রোড লাডিডা রেস্টুরেন্ট। আর এই যে রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো দেখেন, আমার কাছে এই ডেকোরেশনগুলো খুব ভালো লেগেছে। একদম পাখির বাসার মতো লাগছিল দেখতে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো লাগলেই কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফার্স্টে হচ্ছে আমরা রেস্টুরেন্টে ঢুকে দেন হচ্ছে আমরা আগে মেনু কার্ডটা একটু চেক দিলাম। দেন হচ্ছে আমি দেখছিলাম যে এখানে কি কি আছে এবং কোনটার প্রাইস কেমন, এবং সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে দিলাম, কারণ আপনাদের কাছে সুবিধা হবে যদি আপনারা কোনো কিছু জানতে চান কোনটার প্রাইস কীরকম। তো এখানে হচ্ছে আমরা হিসেব করে দেখলাম যে এভাবে যদি আমরা 1:3 এরকম করে নিতে যাই, তাহলে কিন্তু রেঞ্জ বেশি হয়ে যায় বা প্রাইসটা বেশি পড়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা কম্বোগুলো নিয়েছিলাম বা সেট মেনু নিয়েছিলাম। তো আমাদের সেট মেনুটি ছিল হচ্ছে 1 বাটি থাই স্যুপ, একটা অন্থন, আর হচ্ছে পিৎজা, আর চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, ভেজিটেবল, এবং হচ্ছে হ্যাঁ, এই সবগুলোই কিন্তু আমাদের কম্বোতে ছিল। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করানোর পরে আমাদের কিন্তু স্যুপটা দিয়ে দিল এবং অন্থনটা দিয়ে দিল। তো এখানে হচ্ছে আমি একটু স্যুপ খাচ্ছিলাম এবং মামিকে দিয়ে আমার এই ভিডিওটা করাচ্ছিলাম, কারণ এই ভিডিওটা একটা টিকটক করছিলাম আর কি। তো এই ভিডিওটা মামিকে বললাম, সে আমাকে তুলে দিল। এরপর হচ্ছে এখানে সিয়াম বলছিল যে আমি যে খাচ্ছি আমার একটু ভিডিও করলা না, তো ওকেও একটু ভিডিও করে দিলাম। আসলে সবার খাবার ভিডিও নিতে গেলে দেখা যাবে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সবার খাবারের ভিডিওটা নেইনি। এরপরে হচ্ছে স্যুপ খাওয়ার পর আমাদের পিৎজাটা চলে এসেছে, আর খাবারগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো এই যে মামি একটু আমার সাথে বসেছিল, তো আমি বললাম মামি পিৎজাটা একটু আপনি হাতে নেন, আমি একটু ভিডিও করে দেখাই। তো প্রায় এখানে আমরা 20 জনের মতো গিয়েছিলাম। কয়েকজন হচ্ছে বার্গারের প্যাকেজটাও নিয়েছিল, এটা হচ্ছে এই বার্গারটা দিয়েছিল। দেন হচ্ছে আমরা যেই মেন ফুড বা ফুড ডিশেসটা ছিল, সেটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মশালা কারি আর ভেজিটেবল ছিল। তো এগুলো হচ্ছে আমরা সবাই এখানে নিয়ে নিয়েছি। আর এখানে 2 জনের জন্য হচ্ছে 550 টাকা কম্বো ছিল। আর এই যে দেখেন, তানহাকে আমি একটু বললাম তুমি খাও, আমি একটু ভিডিও করে দিই, সে কি ঢং করে খাচ্ছে সেটা একটু দেখেই বুঝে নেন। আস্তে ধীরে খাচ্ছিল এবং একটু ঢং করছিল। তো এ তো সবার কিন্তু এক এক করে খাওয়া শেষ হয়ে গিয়েছিল, এবং আমি একটু একটু করে সবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে কে কী করছে না করছে।
তো সবাই ভিডিও করার সময় বলে কি যে আমার ভিডিও করো না, এরপরে দেখা যায় আবার জিজ্ঞেস করে কখন এই ভিডিওগুলো আপলোড করবা। তো সবাই একটু মোবাইলে নিজেকে দেখতে চায় আমার মনে হয়। যাই হোক, এখানে হচ্ছে সারিয়া এবং ওর হাজব্যান্ড খাচ্ছিল, আর হচ্ছে সিয়াম এবং শিহাব আমার খালাতো ভাই ওরাও খাচ্ছিল। আমি আর ইকরা একটু ভিডিও এবং ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এখানে সবাই গ্রুপ করে ছবি তুলছিল, এখানে ওরা 3 ছবি তুললো। আর এইখানে হচ্ছে আমরা সব কাজিনরা ছবি তুলেছি, বলতে পারেন ভাইয়ের বউ বোন এরকম। আর দেখেন সবাইকে এক সাইজের লাগছে, আর আমাকে সবার চেয়ে বড় লাগছে না, লম্বা একটু সবার চেয়ে বড় আমি মনে হচ্ছে আমার কাছে। তারপরে এখানে হচ্ছে মামা মামি মামাতো বোনেরা ওরা সবাই ওদের ফ্যামিলি ফটোশ্যুট করলো। এরপর হচ্ছে মামা মামির সাথে ইকরা ছবি তুললো, ওরা সবাই মামিরা এবং জায়েরা মিলে ছবি তুলছিল। সবার ভিডিওগুলো আমি ছোট ছোট ক্লিপ করে নিয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।